আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান, নিশ্চিত বলছি না, আপনাদেরকে অভিযুক্ত করছি না, কোনো মানুষ, আপনারা না, কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন, তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত, আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন। তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন, আমি আর এটা করতে পারবো না। সে উত্তর দিল, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি এখন আমাকে ঘৃণা করো? তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ? আমি কি এতটাই খারাপ? এখন আপনি বলছেন, না তুমি অতটা খারাপ না, না আমি তোমাকে ভালোবাসি, তুমি মোটেই খারাপ না, তুমি অনেক ভালো। ঠিক আছে, যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও, আজকে রাতে আমার সাথে দেখা করো, আর আমার মুখের সামনে এটা শেষ করো। না, এটা আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে ঘৃণাই করো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এটা আবার শুরু হয়ে গেল। আর এরপর আপনি আবারও তওবা করতে চান। দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনি না, আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন, আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন। আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আপনাকে এটা অবদমন করতে হবে, আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন। আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না, বরং এটা ওই মেয়ের জন্যও করছেন, বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে। সে আল্লাহর সামনে দাঁড়াবে, এটাও আপনি চান না। আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন, শুধুমাত্র যদি তাকে কামনা না করেন, বরং তাকে ভালোবাসেন, তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন। তো এখন প্রেম হলো একটি কনফিউজিং পরিভাষা, আর এটা দিয়ে বোঝায় পুরুষ এবং নারীর অশালীন অথবা অসঙ্গত সম্পর্ক, যা আমাদের ধর্মের মূলনীতিগুলো লঙ্ঘন করে। কিন্তু আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, এই বিষয়ে যা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে, সাহাবারা বিয়ে করেছিলেন এবং তারা একে অপরের সম্পর্কে জেনেছেন, তারা একে অপরের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছিল। এমনকি তারা এমন অবস্থায় পৌঁছেছিলেন যখন বলেছেন, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তাহলে আমার পরিবারের সাথে কথা বলুন। এরকম ঘটেছে। স্বাভাবিক শালীন মাত্রার মধ্যে কথোপকথন আমাদের ধর্মে সম্পূর্ণরূপে বৈধ। যদি আপনি মনোযোগ সহকারে মদিনার জীবন অধ্যয়ন করেন, সাহাবীরা কিভাবে মদিনায় বসবাস করেছেন, মদিনায় নারী এবং পুরুষের ব্যবহার একে অপরের সাথে কেমন ছিল, আপনি পাবেন যে আমরা যেরকম চরম পৃথকীকরণের কথা বলে থাকি, আসলে মদিনাতে সেরকম কিছু ছিল না। সম্মানপূর্ণ একটা যোগাযোগ ছিল, স্বচ্ছ একটা যোগাযোগ ছিল। এই সচেতনতা সহকারে যে আমাদের ধর্মের কিছু মূলনীতি আছে যা আমাদের মেনে চলতে হবে। আপনাদেরকে বলছি, এতে কোনো সমস্যা নেই। যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কিছুদিনের মধ্যেই পড়াশোনা শেষ হবে, শীঘ্রই চাকরিতে যোগ দিবেন, আর আপনি কাউকে পছন্দ করেন, এটা হারাম না। অপরজনকে জানানো যে আপনি তাকে পছন্দ করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কথোপকথনের আগ্রহ ব্যক্ত করা হারাম না। কিন্তু হ্যাঁ, আপনি যদি একান্তে সময় কাটানো শুরু করেন আর আপনারা নির্জন স্থানে একে অপরের সাথে রাত 3টা পর্যন্ত কথা বলেন এবং এ জাতীয় অন্যান্য কাজ করেন, তাহলে আপনি বিপদসীমার মধ্যে প্রবেশ করেছেন। কিন্তু আপনি সম্মানের সাথে প্রকাশ্যে স্বচ্ছতা সহকারে কারো সম্পর্কে জানার জন্য কথা বলতে পারেন। এমনকি মেয়েরাও যারা এখানে বসে আছে, তারা তাদের বাবাকে বলতে পারে যে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আমার সাথে কথা বলার প্রস্তাব দিয়েছে, আমিও তার সাথে কথা বলে দেখতে চাই, আপনি কি এতে সম্মত আছেন? এটা ঠিক আছে, এরকম করাতে কোনো সমস্যা নেই। আমাদের ধর্মীয় সাহিত্যে এরকম কিছু আমার চোখে পড়েনি যেখানে বলা হয়েছে যে এতটুকু পরিমাণ পারস্পরিক যোগাযোগ কোনোভাবে দোষণীয়। কিন্তু আপনি যদি কাউকে না জানেন, তার ব্যক্তিত্ব, তার পছন্দ অপছন্দ, তার হাস্যরসের অনুভূতি ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা না নেন, আর আপনি যদি শুধু বলেন তাকে দেখে মনে হয় যে সে নামাজ আদায় করে, তার দাড়ি রাখা যথেষ্ট বড়, আমার মনে হয় এটুকুই যথেষ্ট, তাহলে আপনি হয়তো বিপর্যয়ের শিকার হতে পারেন। এরকম দম্পতি হয়তো 1 মাসের ব্যবধানে একে অপরকে ঘৃণা করা শুরু করতে পারে। তারা একসাথে আছে আর এখন অনুশোচনা বোধ করছে এজন্য যে আমি তাকে বিয়ে করেছি ইসলামের জন্য। এটা ইসলাম না। ইসলাম এটা বলছে না যে আপনাকে সম্পূর্ণ অপরিচিত একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ইসলাম কখনোই এগুলো বলেনি। আর আমি উন্মুক্ত প্রেম ভালোবাসার সংস্কৃতিও সমর্থন করি না। ইসলাম আমাদেরকে শালীনতাপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছে, সেই সকল দিক নির্দেশনা অনুসরণ করুন। এমন কারোর সাথে পরিচয়, জানাশোনার মধ্যে কোনো সমস্যা নেই যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। আমরা পশ্চিমা সভ্যতার মতো এরকম উদারপন্থীও না যেখানে ক্রয়ের আগে পরখ করে নেওয়ার নীতি মানা হয়। আর আমরা অন্যদিকেও চরমপন্থা অবলম্বন করি না যেখানে আপনি কিছু দেখলেন না আর আপনার মা বললেন এই মেয়েটিকে বিয়ে করো,
আর অমনি আপনি বিয়ে করে ফেললেন। এটা এরকমও না। একজন পুরুষ অথবা নারী হিসেবে আপনার নিজস্ব পছন্দ অপছন্দ আছে, আর আপনার অধিকার আছে যাচাই বাছাই করে দেখার। আর যখন কথা বলার সময় আসবে, তখন আপনি যদি অপ্রস্তুত হয়ে যান আর বলেন আপনি যা বলবেন তাই ঠিক, আমি সন্তুষ্ট, বিয়ের পরে তো আর আপনি এরকমভাবে কথা বলবেন না। তখন ঝগড়া এত জোরে হবে যে স্বামীও বলবে তোমার এরকম পরিবর্তন কেন? প্রথম দেখায় তোমার কণ্ঠস্বর তো এত উঁচু ছিল না, তুমি বলেছিলে কোনো সমস্যা নেই, এখন তো দেখছি সব কিছুতেই সমস্যা, কি হয়ে গেল এখন? এটা এজন্য যে আমাদের পছন্দ অপছন্দ, আমাদের সীমা, আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা সম্পর্কে স্বচ্ছ কথোপকথনের ক্ষেত্রে আমরা অত্যন্ত ভীত। যদি একটি ছেলের নিজস্ব নিয়ম নীতি থাকে এবং তার হবু স্ত্রীকে বলে আমি খুবই অস্বস্তি বোধ করব যদি আমার স্ত্রী এটা এটা এবং এটা করে, এই ব্যাপারে আপনার মতামত কি? এরপর মেয়েটি বলল আমি এটা পছন্দ করব না। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অন্য মেয়েদের সাথে কথা বলেন, আমার জন্য এটা হবে অস্বস্তির কারণ। আপনি আপনার সীমারেখা সম্পর্কে আলোচনা করতে পারেন। আপনি আলোচনা করতে পারেন এমন কিছু সম্পর্কে যা আপনার অনুভূতিতে আঘাত দিবে। আপনি আলোচনা করতে পারেন বিবাহিত জীবনে আপনার প্রত্যাশা নিয়ে। এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা। এটা আপনার বাকি জীবন, এটাই আপনার বাকি জীবন। একটি মেয়ে কি জিজ্ঞেস করতে পারে আপনার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন হবে, এ ব্যাপারে আপনার মতামত কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যদি আপনার মা আমাকে কিছু করতে বলেন, আমি কি সেটাকে আপনার পক্ষ থেকে আসা আদেশ বলে বিবেচনা করব, নাকি সেটা ভিন্ন বিষয়? আমাদের ধর্মে কিন্তু এটা পৃথক, আমাদের সংস্কৃতিতে এটা পৃথক নয়, বরং আমাদের ধর্মে এটা পৃথক। আপনার দায়িত্বের মধ্যে আপনার স্বামীর দাবি রয়েছে, কিন্তু আপনার দায়িত্বের মধ্যে আপনার স্বামীর বর্ধিত পরিবার বা অন্য কারো দাবি নেই। আপনার স্বামীর কাছে তাদের দাবি আছে। সে আপনাকে এজন্য বিয়ে করেনি যে আপনি শুধু তার মায়ের সেবকে পরিণত হবেন। সে আপনাকে বিয়ে করেছে কারণ সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায়, যেখানে সে আপনার দেখাশোনা করবে এবং আপনি তার দেখাশোনা করবেন। আপনি এই বিষয়ে আলোচনা করতে পারেন, এই বিষয়গুলো পরিষ্কার করে নিতে পারেন। এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করে ব্যয়বহুল নিকাহ, গায়ে হলুদ, বৌভাত, পার্টি এগুলো সব হয়তো হবে। এরপর 2 মাস পরে আবার শুরু হবে নাটক, কান্নাকাটি, প্লেট ভাঙা, চিৎকার চেঁচামেচি, হতাশা। আগেই ঝামেলা এড়ানোর চেষ্টা করুন। আমাদের ধর্ম অস্বাভাবিক বাধ্যবাধকতা আরোপ করেনি। আমাদের ধর্ম দিয়েছে নৈতিক, আধ্যাত্মিক দিক নির্দেশনা। শুধু এগুলো অনুসরণ করুন, তাহলেই কোনো সমস্যা হবে না। এই একই উপদেশ যা আমার ছোট ভাই বোনদের দিচ্ছি, এই একই উপদেশ আমি আমার সন্তানদেরকেও দিব। আমার নিজের সন্তানদেরকে ভিন্ন কোনো উপদেশ দিব না। আল্লাহ আজ্জা জাল্লা এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন নারী। আল্লাহ আজ্জা জাল্লা এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী। এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি। এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে। লা তাকরাবু হাযিহিশ শাজারা লা তাকরাবুজ জিনা লা তাকরাবুল ফাওয়াহিশ, ব্যভিচারের কাছেও যেও না, কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না, কোনো ধরনের নির্লজ্জতা এবং বেহায়াপনার ধারে কাছেও যেও না। অতএব এটি খুবই ভয়ঙ্কর। আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো, কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে। ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময়, তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল, এরপর আবার তাকালেন, সে মুচকি হাসি দিল, আপনিও হাসলেন। এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন। এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন, বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন। সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ, কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না। তো আল্লাহ আজ্জা জাল্লা বর্ণনা করেন, যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয়, এটাই তখন চূড়ান্ত কদর্যতা, এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ। পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা। আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই। এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে। বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে। মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায়, কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয়, তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল, আকর্ষণের কারণে তৈরি হয়েছিল, সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে। আর এটা শুধু শারীরিক কদর্যতা নয়। কেউ এটা শোনার পর ভাবতে পারে, আমার একটা মেয়ে বন্ধু আছে, সে সুন্দর,
আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরআন নাজিল হওয়ার পর। আমি এটা নিয়ে কথা বলছি না। আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে। আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি, মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল, আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন, তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে। আপনার ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে ফেলা হয়। ফলে দেখবেন, যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে, তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বদমেজাজি আচরণ থেকে আরও বেশি বদমেজাজি আচরণ করতে থাকে। তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্যদিকে কদর্যতা নিয়ে এসেছে। আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি। এটাই হলো সাওয়া বা কদর্যতা। প্রসঙ্গত, কুৎসিতের আরবি হলো কবাহা, এটা কাবিহ, এটা কুৎসিত। তাহলে সাওয়া অর্থ কি? আরবিতে সাওয়া মানে লাশ। লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য। এর দুর্গন্ধ, আকৃতি, গলে পচে যাওয়া মাংস, চামড়া, এর সর্বত্র পোকামাকড়, এর সব কিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য। এই চিত্রটি আল্লাহ আজ্জা জাল্লা তুলে ধরেছেন। অন্য কথায়, আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ, কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে। আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে। লিউবদি আলাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল কুৎসিত অবস্থা। সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল। প্রসঙ্গত, এই সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। আল্লাহ আজ্জা জাল্লা মানব জাতিকে ফেরেশতাদের চেয়েও উত্তম মর্যাদা দিয়েছেন। ইবলিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন। আর শুধু একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে। ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ যখন মানুষের ভেতরে রূহ ফুঁকে দিলেন, শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু যে রূহ আল্লাহ মানুষের ভেতরে ফুঁকে দিয়েছেন, যে আত্মা আল্লাহ আপনার ভেতরে ফুঁকে দিয়েছেন, যে ভালো গুণগুলো তিনি আপনাকে দিয়েছেন, সেটাই আপনাকে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে। সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে। শয়তান এটা জানে, আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুৎসিত করতে চাইবে। এটাই তার লক্ষ্য। পরস্পরের সম্মুখে উলঙ্গ না হওয়াটা আদম সন্তানের প্রকৃতিতেই আছে। পোশাক পরিচ্ছদ পরে থাকা, নিজেদের লজ্জা ঢেকে রাখা, এটা আদম সন্তানের সহজাত প্রকৃতিতে স্থাপন করে দেয়া হয়েছে। এজন্য মানবজাতির সকলে সহজাতভাবে নিজেদের ঢেকে রাখতে পছন্দ করে। বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে সামান্য বুদ্ধি হলেই 2 বছর বয়স, 3 বছর বয়স বা 4 বছর বয়স, খুবই ছোট, তাদের কোনোভাবেই এখনো বুদ্ধিমান সচেতন প্রাণী বলা যায় না। কিন্তু মা জামা পরানোর সময় বাবা যদি সামনে এসে যায়, তারা লজ্জিত হয়ে পড়ে, তারা কম্বলের নিচে লুকিয়ে পড়ে। আল্লাহ মানবজাতির ভেতরে প্রাকৃতিকভাবেই লজ্জার চেতনা স্থাপন করে দিয়েছেন। কিন্তু তখন কি হয়, যখন শয়তান কুমন্ত্রণার পর কুমন্ত্রণা দিতে থাকে, সে কুৎসিত সবকিছুকে মানুষের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কাজগুলোকে তাদের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে। ঈমান থাকলে, বিশ্বাস থাকলে, আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি, আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি। কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন, যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে। এরপর সমাজের অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয়, আপনি যত কম জামা কাপড় পরবেন, আপনার জামা কাপড় যত খোলামেলা হবে। রাসূল যেমন বলেছেন, কাসিয়াত আরিয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একসময় মহিলারা এমনভাবে জামা কাপড় পরবে, যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ। জামা কাপড় এমন টাইট হবে, মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে, কোনো কিছু সে পরিধান করেনি। অবস্থা এমনই হবে এক সময়, আর এটাই মানবজাতির কাছে সুন্দর মনে হবে। কিন্তু পক্ষান্তরে, প্রসঙ্গত, এটা শয়তানের ফাঁদ। মানবজাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে, উদযাপন করা হবে। এই সম্পর্কগুলো মানব সৃষ্ট না, এই আত্মাগুলোর মধ্যকার সম্পর্ক সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্কটি এমন না যে এটা আপনি বাছাই করেননি। আপনি নিজে স্বামী বা স্ত্রী বাছাই করেছেন, আপনি একজন মানুষকে বাছাই করেছেন, আপনি তাকে নিজের জীবনের সাথে জড়িয়েছেন, তাই না? আর যেহেতু আপনি তাকে বাছাই করেছেন, তখন প্রত্যেকবার যখন কোনো সমস্যা দেখা দেয়, আপনার অবস্থা হয়, আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কেন আমি তাকে বাছাই করলাম, আরও ভালো কাউকে বাছাই করা উচিত ছিল।
আমার জন্য কি এখনো কোনো বিকল্প আছে? এত বেশি বিকল্প। আর আপনার চিন্তা থামবে না। মন কেন সেদিকে যায়? কারণ সম্পর্কের মূল ভিত্তিটিই মিথ্যা। সম্পর্কের ভিত্তি বাহ্যিক কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না। একটি সম্পর্কের ভিত্তি হল আপনি সেই ব্যক্তির মাঝে প্রশান্তি এবং স্বস্তি খুঁজে পাচ্ছেন কিনা। আর আপনি যদি এখনও তা না পেয়ে থাকেন, তাহলে আপনাকে সেই মানুষটির ভেতরে সেটা তৈরি করতে হবে। কারণ সৌন্দর্য ম্লান হয়ে যাবে, বন্ধুত্ব দুর্বল হয়ে যাবে, দায়িত্বের বোঝা এসে পড়বে, আগের মতো আর সময় দিতে পারবেন না। কেউ বলে, তোমাকে বিয়ে করার আগে তোমাকে আমার অনেক ভালো লাগতো। অনেকে এরকম বলে। বুঝতে পারছি না বিয়ের পর কী ঘটে গেল। কিন্তু আপনি যদি সেই মানুষকে বিয়ে না করতেন, সেক্ষেত্রে আপনার কাছে থেকে তার কিছু পাওনাও থাকতো না। তো আপনি হয়তো একসময় তার সাথে কথা বলেছেন স্বস্তি পাওয়ার জন্য, তার সাথে কথা বলে আপনি আনন্দিত বোধ করেছেন। কিন্তু তখন আপনাকে বিল পরিশোধ অথবা পারিবারিক দায়িত্বাদি ইত্যাদি নিয়ে চিন্তা করা লাগেনি। অথবা আপনার মা কিছু বলেছেন বা অন্য কেউ কিছু বলেছে, এর কোনোটাই তখন ছিল না। ধরুন আপনি আপনার বাগদত্তার সাথে হালাল পদ্ধতিতে কথা বলছেন, আর তার মা চলে আসলো। তখন আপনি বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখন বিয়ে করে ফেলেন, তোমার মা কি বলেছে? উনি আমার সম্পর্কে কি কথা বলেছেন? উনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? উনি আমার দিকে এভাবে তাকালেন কেন? উনি প্রথমে আমাকে কল দিলেন না কেন? উনি ঘন ঘন চলে আসেন। হঠাৎ করে এই সমস্যাটি সৃষ্টি হলো। আমি আপনাদের আলোচনা করছি না, আপনাদের অনেকেই রয়েছে এমন যে আপনি যেই মেয়েকে বিয়ে করতে চান তার সাথে কথা বলছেন, আপনি এটাকে হালাল বলছেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, এরপর অনুভব করছেন সে আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, জানেন কেন সে এখন আপনার জন্য পারফেক্ট? কারণ এখন শুধু সে আর আপনি। এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই। যেই মুহূর্তে আপনি বিয়ে করেন, জানেন তখন আমরা কি ভুল করি? যখন আমরা তরুণ তরুণীকে বিয়ে দেই, কে তাদের মাঝে আসে? এখন এই সম্পর্কটি আর স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ না। জানেন সম্পর্কটিতে কে থাকে? স্বামীর মা আর স্ত্রীর মা, স্বামীর বাবা, স্ত্রীর বাবা, ভাই বোন, চাচাতো ভাই, খালাতো ভাই। কেন তুমি তাদেরকে ঈদ উপহার দিয়েছো? আমার চাচাতো বোনকে তো কিছুই দাওনি। তুমি তাদের বাড়িতে গিয়েছো, অমুকের বাড়িতে তো যাওনি। অন্য সকলেই রয়েছে, কেবল তারা ছাড়া। আর তারা চিন্তা করে আমরা তো বিয়ের আগেই ভালো ছিলাম। জানেন এটা কেন? কারণ পশ্চিমা সমাজের দৃষ্টিকোণ থেকে আপনি যখন বিবাহিত ছিলেন না, সেটি ছিল আপনাদের দুজনের নিজস্ব বিষয়। আর যখন আপনি বিয়ে করলেন, আপনি এটাকে অন্য সকলের বিষয়ে পরিণত করলেন। আর এই ধর্ম আমাদের কি শেখায়? মৌলিকভাবে বিয়ে কার সাথে জড়িত? স্বামী এবং স্ত্রী। আমরা এই সাংস্কৃতিক দানব সৃষ্টি করেছি। আমরা এখন বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নির্ধারণ করেছি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়গুলোতে এবং সারা পৃথিবী জুড়েই আমরা বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নিরূপণ করেছি যার ফলাফল শোচনীয় হতে বাধ্য। কারণ আমরা অন্য সকলকে হস্তক্ষেপের সুযোগ প্রদান করি। তরুণ তরুণীদের মনোভাব এভাবেই তৈরি হয়ে আছে। তারা এই মনোভাব নিয়েই বৈবাহিক জীবনে প্রবেশ করে যে তারা একটা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। তারা প্রত্যেকটি বিষয়ের দিকে নজর দিবে এবং বলবে, তুমি তোমার বাবা মায়ের জন্য কি করেছো? সেটা কি আমার বাবা মায়ের জন্য করেছো? তুমি তোমার ভাই বোনের জন্য কি করেছো? তুমি তাদেরকে এটা কেন দিয়েছো? তুমি ওদেরকে এটা কেন দাওনি? কেন তুমি এটা বলেছো? কেন তুমি সেটা বললে না? কেন তুমি তাকে কল করেছো? তুমি কি তাদেরকে ঈদ মোবারক বলনি? ও মাই গড! আপনি প্রত্যাশার একটি বড় তালিকা তৈরি করে ফেলেছেন। কারণ আপনি স্কোর গণনায় ব্যস্ত, এক পক্ষ অথবা অন্য পক্ষ। এখানে আপনি প্রশান্তি পাবেন না। এখানে আপনি শুধু স্কোর কার্ড পাবেন। আপনারা তো জানেন কিভাবে সেই দুটি গোত্র একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। তারা মনে রাখত যে সে অমুককে হত্যা করেছে আর ও অমুককে হত্যা করেছে। তাদের অবস্থা বনু বকর এবং খুজার মতো হয়ে গেল, যারা স্কোর গণনায় ব্যস্ত। তোমার মনে আছে গত ঈদে তুমি অমুককে এটা বলেছিলে, আর তুমি এমনকি এটা করনি। আর অনেক শিশুই নিজ পরিবারে সারাদিন ধরে এই ধরনের অর্থহীন তর্ক শুনতে শুনতে বেড়ে উঠতে থাকে। এটাই তারা শুনে থাকে। সরল এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে প্রবেশ করলেন এবং উম্মে সালামার সাথে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, তারা এমনটা করেছে। তিনি নাজুক অবস্থার মাঝে ছিলেন, তিনি দুর্বল অবস্থার মাঝে ছিলেন, তিনি উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এবং বিষণ্ণতার মাঝে ছিলেন। এটা আপনার নিজেকে নির্ভুল প্রমাণ করার সময় না। এটা এই কথা বলার সময় না যে আমি কি তোমাকে আগেই বলিনি। এটা এই চিন্তা করার সময় না যে এখন আমি ওকে দুর্বল অবস্থায় পেয়েছি, এটাই প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময়। এটা সেই সময় না। উম্মে সালামা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। তিনি তার নাম ধরেও ডাকলেন না। তার তো সম্বোধন করারও প্রয়োজন ছিল না, শুধু মূল কথাটাই বলতে পারতেন,
কিন্তু তিনি তাকে আল্লাহর নবী বলে সম্বোধন করলেন, যেন স্মরণ করিয়ে দিচ্ছেন ভুলে যাবেন না আপনি আল্লাহর নবী। তারা আপনার কথা শুনুক আর না শুনুক, তারা বিশ্বাস করে যে আপনি আল্লাহর নবী, আর আমিও বিশ্বাস করি যে আপনি আল্লাহর নবী। তো এই ব্যাপারে আপনার আত্মবিশ্বাসকে নড়বড়ে হতে দিবেন না। আর তুহিব্বু যালিক, আপনি কি আশা করেন তারা আপনার কথা শুনবে? তো তিনি বললেন, উখরুজ, বাইরে যান। ثم لا تكلم أحدا منهم كلمة। তিনি বললেন, তাদের কারো সাথে কথা বলবেন না। কখনো কখনো শব্দহীনতা শব্দের চেয়েও বেশি কাজ করে। আপনি তাদেরকে 3 বার আদেশ করেছেন। মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এই বিষয়টাকে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেছি। যখন আপনি কোনো আদেশ প্রদান করেন, বিশেষত আপনাদের কারো টিনএজ সন্তান রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আপনি আপনার টিনএজ সন্তানকে বলেন, করিম এদিকে আসো, করিম করিম করিম, আর সে দরজা দিয়ে বেরিয়ে গেল, আপনি ডেকেই যাচ্ছেন কিন্তু সে গ্রাহ্য করল না, আপনার প্রতি তার মনোযোগ নেই, সে দরজা দিয়ে বেরিয়ে গেল। আর যখন সে ঘরে ফিরল, করিম তখন তুমি কথা শুনলে না কেন? প্রথমে 12 বার আপনি যখন ডেকেছিলেন সে বেরিয়ে গিয়েছিল, কিভাবে ভাবলেন যে এখন এটা কাজ করবে? কিন্তু জানেন এই মুহূর্তে কোন জিনিসটা কাজ করতে পারে? নীরবতা। সে ঘরে প্রবেশ করল, কোনো মনোযোগ পেল না। সে বলল, আসসালামু আলাইকুম। অন্যদিকে ফিরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, নিচু স্বরে। কখনো নিচু স্বরই ভীতিকর স্বর। সাধারণত আপনি বলেন, তুমি কি ক্ষুধার্ত? কিছু খেয়েছ? কোথায় গিয়েছিলে? এখন কোনো প্রশ্ন না। রান্নাঘরে সে আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আর তার অবস্থা, কোনো খাবার আছে? আর আপনি প্রশ্নটি উপেক্ষা করলেন। আর এর পরিবর্তে আপনি জাইনাবের সাথে কথা বলছেন, জাইনাব এদিকে আসো। আর আকস্মিকভাবেই কারিমের অবস্থা, আমি কিছু বলতে চাই। তোমার কিছুই বলার প্রয়োজন নেই, আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি অন্যায় করেছি, এরকম আচরণ আর করব না। এই অবস্থায় আমার মনে হয় আপনার এখনও কথা বলা উচিত না। এখনও কারিম কারিম করা শুরু করবেন না, শুধু তার দিকে তাকাবেন, এটাই যথেষ্ট। শুধু তাকাবেন। এটা চেষ্টা করে দেখুন। সে ভিতরে ভিতরে গলে যেতে শুরু করবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের সাথে লেগে যেতে শুরু করবে। এটা বিস্ময়কর। আমি সবসময় এটা করি।